নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি দুর্গাপুরের আমরাই অঞ্চলে অবস্থিত শ্রী শ্রী শঙ্করনাথ আনন্দ আশ্রম। এই যে দেখতেই পাচ্ছেন শঙ্করনাথ আনন্দ আশ্রমের মূল প্রবেশদ্বার। তো এই শ্রী শ্রী শঙ্করনাথ আনন্দ আশ্রম শান্ত, নিরিবিলি, সবুজে ঘেরা মনোরম পরিবেশ। তো এই আশ্রম কীভাবে আসবেন, কখন খোলে, কখন বন্ধ হয়, এই ভেতরে কি কি দেখবেন, এই সব কিছুই তথ্য থাকছে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো তাহলে চলুন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি। এই শ্রী শ্রী শঙ্করনাথ আনন্দ আশ্রম স্থাপিত হয় বাংলা 6 আষাঢ় 1389 এবং ইংরাজির 1982 22 জুন আশ্রম আচার্য শ্রীমৎ শঙ্করানন্দ ব্রহ্মচারী প্রতিষ্ঠা করেন। আনন্দ আশ্রমের ভেতরটি পুরো সবুজে সবুজ। দেখুন, পুরোটাই শুধু গাছে ভর্তি। বড় বড় আম, জাম, বেল, কাঁঠাল গাছ এবং নানা ধরনের ফুলেরও গাছ। পুরো সবুজ আর একদম শান্ত, কোনো আওয়াজ নেই, শুধু পাখির ডাক ছাড়া। মায়ের মন্দির শ্বেত পাথরের সিঁড়ি, উঁচু বেদিযুক্ত। আর মায়ের মন্দিরের রয়েছে মোট 5টি রত্ন, যার মাঝখানের রত্নটি বেশ বড় এবং চারপাশে 4টি ছোট ছোট রত্ন, এবং রত্নের উপর রয়েছে ত্রিশূল। আর ঠিক রত্নের আগেই মঙ্গল ঘট, সামনের দিকে 4টি মঙ্গল ঘট এবং পেছনের দিকেও 4টি মঙ্গল ঘট, দু সাইডে 4টি করে মঙ্গল ঘট, অর্থাৎ 16টি মায়ের মন্দিরে মঙ্গল ঘট রয়েছে। আর মঙ্গল ঘটের উপরেই রয়েছে ত্রিশূল। তো মায়ের মন্দিরের সিঁড়ির নিচেই প্রথমেই পাবেন তুলসী মঞ্চ। তুলসী মঞ্চটি খুব সুন্দরভাবে সাজানো, নকশা করা। তো চলুন প্রথমে আপনাদের মাকে দর্শন করাই। গর্ভগৃহের বেদিতে মা দণ্ডায়মান, দেখতেই পাচ্ছেন। চতুর্ভুজা, কৃষ্ণবর্ণা, এলোকেশী, জিহ্বালনা, মায়ের নিচে শায়িত মহাকাল ভৈরব। আর এদিকে দেবাদিদেব মহাদেব। এই মন্দির প্রদক্ষিণ করতে হয়, তাই চলুন আপনাদেরকে সাথে নিয়ে মায়ের মন্দির প্রদক্ষিণ করে নিই।
এখানে নর্মালি বাবাজির গাড়িটা এখানে থাকে। আর মহালয়ার যে অনুষ্ঠান হয় এখানে বিরাট একটা প্রোগ্রাম হয় গোটা আশ্রম জুড়ে। তার মধ্যে এখানে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা হয়। যারা আসে কীর্তন করতে তাদেরকে এখানে আশ্রয়ের জন্য এখানে কীর্তনের একটা মঞ্চ করা হয়, সেটা মহালয়াতেই হয়। আর এটা বাবাজির গাড়ি, তাই তো? এটা বাবাজির গাড়ি এখানেই থাকে। তো এখানে দুটো টাওয়ারও দেখতে পাচ্ছেন। এই টাওয়ারগুলো কিসে, কোন কোন ভোডা না ভোডা এয়ারটেল? আচ্ছা, এইখানে যে ইনকামটা হয় সেটা আশ্রমের পারপাসে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সাধারণত দুর্গাপুরের মধ্যে এই রকম আশ্রম দেখা যায় না। এই আশ্রমেই রয়েছে বিরল প্রজাতির গাছ, যেমন হলুদ কম্বল, মেহগনি, চন্দন। এছাড়াও রয়েছে সেগুন, শিশু, কদম ইত্যাদি বহু প্রজাতির গাছ। তো বন্ধুরা, এই আশ্রমের এইটাই শ্মশান, এই যে দেখতেই পাচ্ছেন। আর দাহ হয়েছে কালকেই মনে হচ্ছে, না? চলুন একটু কাছে যাই, আপনাদের দেখাই। এই আশ্রম প্রায় 4 যুগ ধরে তিল তিল করে গড়ে তুলেছে শঙ্করানন্দ ব্রহ্মচারী। তিনি খুবই উচ্চ মার্গের মাতৃ সাধক, তবে তিনি সাধারণ মানুষের সান্নিধ্যে আসতে চান না। তিনি অন্তরালে থাকতেই ভালোবাসেন। যারা মহারাজের সান্নিধ্য পেয়েছেন তারা ধন্য হয়েছেন। তো বন্ধুরা, এই শঙ্করানন্দ আনন্দ আশ্রমের আই ফাউন্ডেশনও আছে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে চোখের হাসপাতাল, দুর্গাপুর শাখা, আমরাই দুর্গাপুর। এখানে অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা ফেকো, রেটিনা, গ্লুকোমা ও অন্যান্য জটিল চোখেরও চিকিৎসা করা হয়। লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন। তো এই আশ্রম খোলে সকাল 5:30টায়, বন্ধ হয় দুপুর 2টোয়। আবার বিকাল 5:30টায় খোলে, আবার বন্ধ হয় রাত্রি 10টা, 10:30টা পর্যন্ত। আর এখানে সেরকমভাবে কুপন সংগ্রহ করে অন্নপ্রসাদের কোনো ব্যবস্থা নেই। তবে উৎসব অনুষ্ঠানে এলে এখানে বিনামূল্যে অন্নপ্রসাদ পাওয়া যায়। এছাড়াও যদি হঠাৎ করে 2-3 জন এসে পড়েন দুপুরবেলায়, তাহলে কিন্তু তারা অভুক্ত ফিরে যায় না। এখান থেকে প্রসাদ খাইয়ে তাকে পাঠানো হয়। তো বন্ধুরা, এই আশ্রমের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। টাটা।